মাদ্রাসা থেকে এক কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরে। 6 দিন ধরে নিখোঁজ রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার জয়রামপুর গ্রামের বাসিন্দা শের মোহাম্মদ। মাদ্রাসা সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানার বিতল গ্রামের একটি মাদ্রাসা পড়াশোনা করত শের মোহাম্মদ। গত 12ই আগস্ট থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। ঘটনার উদ্বিগ্ন পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ। কিশোরের সন্ধানে পুলিশ ও সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে। রাত 11টার সময় আমরা এখানে নামাজ টামাজ পড়ে পড়াশোনা খতম করে যাই উপরে আমি তারাটার গেটে মারে যারা উপরে মানে বিশ্রাম করছিলাম। তারপর সকালবেলায় আমরা যখন উঠি নামাজ পড়তে, ফজরের নামাজ পড়তে মোটামুটি 4:30টার দিকে, তো নামাজ টামাজ পড়ে দেখছি তো ছেলেটা নাই। তো আমি গিয়েছিলাম স্টেশনে ধুতে একটা ছেলেকে নিয়ে, তো ওখানে যায় পুছতাছ করে দেখলাম তো নাই, ও ছেলেটা পালাম। তারপরে আসেনি, ওর বাড়িতে ফোন করলাম, বাড়িতে ফোন লাগলো না। তার আশেপাশে ফোন করে তো ওরা ফের ফোন দিল, ওর মাকে বললো, ওর মা ফের ফোন করলো 7টার দিকে। তো ওর মাকে আমি বললাম যে এরকম এরকম আপনার ছেলে এখান থেকে পালিয়ে গেছে। তো পালিয়ে যাবার পর ওর মাকে বললো পালিয়ে যাচ্ছে। তো প্রথম দিন আমরা এরকম দেখলাম তো বাড়িতে চলে যাবে ছেলে, ভাগে এসে। তো এর আগেও একবার ভাগেছিল। তো আমরা ভাবলাম যে বাড়িতেই যাবে। তো তারপরের দিন দেখছি সন্ধ্যা হয়ে গেলো, তারপরে আসছে না। আমরা ফোন করলো ওর মাকে, বললাম খোঁজাখুঁজি করছিলাম আমরা এদিকে। তারপর তার ঘুরে দিন ওর মা আসে, ওর মায়ের সাথে আমরা কমপ্লেন জানাই থানাতে। তারপরে থানাতে কমপ্লেন জানাই আমি মাদ্রাসায় চলে আসি। এবার এখন শুনতে পাচ্ছি যে একটা কমপ্লেন দিবার পরে তার মারা ফেরত, মানে আমি যখন মাদ্রাসায় চলে আসলাম ওর মারা ঘুরে আসে না, দুবার একটা মানে কমপ্লেন করছে মাদ্রাসার মাদ্রাসার নামে দুবার অন্যরকম কমপ্লেন করেছে। আমার মানে থাকা অবস্থায় নেই, অথকা অবস্থায়। বলছি কদিন হলো বাচ্চারা নিখোঁজ হওয়ার? মোটামুটি 6 দিন হলো। তো বলছি এই মাদ্রাসা থেকেই নিখোঁজ হয়েছে? এই মাদ্রাসা থেকে পালিয়ে গেছে, ব্যাগ ট্যাগ পালিয়ে গেছে, কোনো সামান নাই। বলছি ওর সঙ্গে কী কী নিয়ে গেছিল? ওর ব্যাগ, কানি কাপড় নিজে সব নিয়ে গেছে। তো এর প্রথমবার যখন পালিয়ে যায় তখন তাকে কোথায় খোঁজ পেয়েছিলেন? ওই নিজের বাড়িতে গেছিলো, সন্ধ্যার টাইমে খবর হয়েছিল বাড়িতে গেছিলো। তারপরে এইবার যে মানে পালিয়ে যাবার মোটামুটি 20 দিন আগে বাড়িতে গেছিলো। বাড়িতে আসার দিকে মায়ের সাথে ঝগড়া করে আসছে। বাড়িতে মায়ের সাথে ঝগড়া করতে আসছে ওর মা আমাকে ফোন করলো যে এরকম ও চলে গেছে, আমার সাথে ঝগড়া করে চলে গেছে, আর মানে দেখো কে মাদ্রাসায় পৌঁছেছে কি না পৌঁছেছে। আমরা দেখছি ফোন হচ্ছে। তারপরে দেখছি ও 7টার সময় পৌঁছেছে মাদ্রাসায় মাদ্রাসাটা আসার পরে তারপর আমি ওর মাকে ফোন করলাম যে হ্যাঁ ও পৌঁছে গেছে মাদ্রাসায়। তো এবার বাড়িতে ওই ঝগড়া করে আসছে। বাড়িতে আসার এখানে কদিন ছিল? এখানে মোটামুটি 20-25 দিন হলো কাছাকাছি। তখন কি তার কোনো আচরণের পরিবর্তন দেখেছিলেন বা কিছু বলছিল বাইরে চলে যাবে এরকম কিছু? হ্যাঁ, ছেলেদেরকে বলছিল, আমাদেরকে তো কিছু বলেনি। মানে কি জানাচ্ছিল বাচ্চাদেরকে? বলেছিল তো আমি এখান থেকে পালিয়ে যাবো। মানে বলছে বাচ্চাদেরকে ওই বলেছিল তো আমি মুম্বাইতে যাবো না, মুম্বাই গেলে পর আমার বাবা আছে, দিল্লিতে আমাদের কোনো সাগা বেড়াদর আছে, আমরা ওইদিকে যাবো না। ও বলছিল যে আমি কলকাতার থেকে যেতে পারবো, যাবো, এরকম মানে ছেলেদেরকে বলেছিল। তো এই যে মধ্যরাত্রে পালিয়ে গেল, এরকম আশেপাশে কোনো সিসি ফুটেজে তারা কোনো ছবি কিছু পাওয়া গেছে? সিসি ক্যামেরায় তো মানে আজকে অফিসার বলেছিল, আজকে মানে আমরা এরকম গেছিলাম চেক করতে, আমাদেরকে চেক করতে দেয়নি। আজকে অফিসার বলছে তো অফিসার একটা লোক দিবে, অফিসার নিজে আসবে আমাদের সঙ্গে, তারপরে চেক করব।
কিন্তু দুটা টোটোওয়ালা আমাকে বলেছে সেদিন তার মানে দ্বিতীয় দিন মানে 12 তারিখ 13 তারিখে আমাকে আমি যখন স্টেশন দোহরায় দেখতে চাই একটা টোটোওয়ালা বলেছিল যে রাত 2টার সময় ওকে বেজ ঝুলতে কানের বেজ ঝুলে গবলকিরিয়ার দোকানের মধ্যে হরিশ্চন্দ্রপুর গবলকিরিয়ার দোকানের মাঝখানে দেখেছি। আর একটা এখানে সবজিওয়ালা আছে সন্তোষপুর, তো ও দেখেছে, ও বলেছে যে আমি ওখানে দেখেছিলাম, আমি বলেছিলাম ছেলেটাকে দাঁড়া আমি আসছি গাড়িটা নিয়ে, ওর গাড়িতে সবজি ছিল বা মাল ছিল। তো তারপর ও ঘুরে আসে দেখছে কি ছেলেটা নাই। তো কি মনে হচ্ছে সে কি স্বেচ্ছায় কথা চলে গেছে না নিখোঁজ হয়েছে? ও তো সব ইচ্ছায় গেছে, দেখুন ব্যাগ ডেক সব কিছু নিয়ে গেছে, তারপর ছেলেদেরকে এর আগে বলেছে সব ইচ্ছায় গেছে। তো এখনো পর্যন্ত কোনো খোঁজ পেয়েছেন? না আমরা খোঁজ করছি কিন্তু তার মা বাবারা খোঁজ করছে কি খোঁজ করছে না। আমরা তো নিজে কমপ্লেন করেছি। আমি 13 তারিখে ওর মাকে নিয়ে নিজে কমপ্লেন করেছিলাম থানাতে। তো তা সত্ত্বেও পুলিশ আমাদেরকে বেশি তদন্ত করছে। ওদের বাড়িতে আমরা ফোন করছি, আমরা যতদিন থেকে ছেলেটা হারিয়েছে আমরাই ফোন করছি ওদের বাড়িতে, ছেলেটা ওর, কিন্তু ও ফোন করছে না আমাদেরকে, কিচ্ছু মানে বলছে না এই ও ব্যাপারে। কিছু জানাচ্ছে না? হ্যাঁ, কিছু বলছে না। আমরা ফোন করছি, তারা ফোন তুলছে, তারপর কিছু একটা বলছে। আর বলছে যে ওই খালি ওই যারা অচাকরি করছে, ঝাড়ফুঁক করছে বা যারা জাদুটনা করে তাদের কাছে যাচ্ছে সকালবেলা, এবার দুপুরে আসছে। আমি বলছিলাম যে এর আগে ও রায়গঞ্জে একটা হোটেলে কাম করতো মাদ্রাসার যাবার, মানে এই যে কিছুদিন আগে গেছিলো। আমি বলেছিলাম ওর মা বাবাকে ওখানে রায়গঞ্জে দেখো বা আশেপাশে তোমাদের যে জায়গায় শাখা বাড়তে রয়েছে ওদেরকে দেখো। তো ওরা না, আমি ওখানকে সাইডে ফোন করে পুছছি, তো ওরা খালি ওই অঝার বাড়িতে যাচ্ছে, আর অঝার বাড়িতে ফের চলে আসছে। আর আমাদেরকে না ফোন করছে না আমাদেরকে কিছু করছে, বাদ বাকি ওরা থানাতে খালি কমপ্লেন করছে, মাদ্রাসা অভিযোগ করছে। বলছি বাচ্চাটার কি নাম আছে? সাহিল আলী। ওর বাড়ি? ওর বাড়ি হলো জয়রায়পুর, পোস্ট বাহিন, আর থানা হচ্ছে রায়গঞ্জ। আর কোন মাদ্রাসায় পড়াশোনা করতো? মাদ্রাসা বিতল, এটা কোন থানার মধ্যে পড়ছে? হরিশ্চন্দ্রপুর থানা। তো যদি কেউ বাচ্চাটাকে কোথাও দেখতে পায় তাদের উদ্দেশ্যে আপনি কি জানাবেন? বাচ্চাটাকে যদি দেখতে পায় তো বাচ্চাটা আমাদেরকে খোঁজ খবর করবে, আমাদেরকে। কোন নাম্বারে যোগাযোগ করবে? হ্যাঁ, কোন নাম্বারে যোগাযোগ করবে? নাম্বারটি কি? নাম্বার হচ্ছে 9800019822। কি নাম আপনার? আমার নাম হলো আবদুল্লাহ। আপনি কি এই মাদ্রাসার শিক্ষক? আমি শিক্ষক। কହୁଥିଲେ କି ଜାମୁ ନା ମୁଁ କହୁଥିଲେ ଜୁତା লিবা যাবো হরিশ্চন্দ্রপুর, আর ওটা জুতা লিবা যাওয়ার পরে আবার কହୁଥିଲେ কি স্টেশন কোন টাকা যাচ্ছে, তো মুই কହୁଥିଲି মুই নি জানছি না স্টেশন। আর আবার কହୁଥିଲେ কি একবার তুলসী একবার মুই ভাগিলিনু তো এটা গেলিনু তুলসী টাকায়। আর আবার কହୁଥିଲେ মুই যাই নাতে ভাগিয়ে মুম্বাই আর দিল্লি যাই তো মোর শাখা ধরে লিবে মোকে করে মুই এটা কলকাতা যাবো। আর ওনা যায় না সিলাইয়ের কাম করিম, ওনা সিলাইয়ের কাম করিম আর বাস ওখানে থাকি আমি। আর এনাতে ভাগে গেলে বাড়িতে 12 তারিখে। ও মা কি নিয়ে গেছে সঙ্গেও এখান থেকে? আপনার কাপড়া সে বুঝলে গেছে। আর তোমাকে সব জানিয়েছিল না যে ও পালিয়ে যাবে? তার আগে জানিয়েছিল? হ্যাঁ, কি নাম তোমার? আব্দুর রাজ্জাক।